আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একটি ইসলামিক ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা ইস্তেগফারের 25টি উপকারিতা জানব পবিত্র কুরআন ও হাদিসের আলোকে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেসব সমস্যা আমরা প্রতিদিন সম্মুখীন হই, এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সেসব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আসুন তাহলে আমরা দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তেগফারের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন যা আমাদের জানা নেই। কোরআন ও হাদিস থেকে আমরা ইস্তেগফারের অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি। তার মধ্যে 25টি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো: নাম্বার 1, ইস্তেগফার করা নবীদের সুন্নত। নাম্বার 2, ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল। নাম্বার 3, ইস্তেগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। নাম্বার 4, ইস্তেগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়। নাম্বার 5, ইস্তেগফার দ্বারা ব্যবসায় লাভ হয়। নাম্বার 6, ইস্তেগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। নাম্বার 7, ইস্তেগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। সহিহ নিয়তে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা করুণা ও দয়া করবেন। সূরা নিসার আয়াত নং 110। নাম্বার 8, যাদের সন্তান হয় না, ইস্তেগফার দ্বারা তাদের সন্তান হয়। নাম্বার 9, ইস্তেগফার দ্বারা খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 10, ইস্তেগফার দ্বারা বাগানে ফসল ভালো হয়। নাম্বার 11, ইস্তেগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তারপর সে যদি ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেগফার করে, তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায়। এটি আলোচনা করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। নাম্বার 12, ইস্তেগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 13, ইস্তেগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 14, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলার অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে সর্বদা গ্রহণ করে, আল্লাহ তাআলা তার সকল সংকীর্ণতা থেকে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি। নাম্বার 15, ইস্তেগফার দ্বারা গুনাহসমূহগুলো মাফ হয়ে যায়। হযরত বেলাল ইবনে ইয়াসার ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুনাহও ক্ষমা করে দেওয়া হয়। নাম্বার 16, ইস্তেগফার দ্বারা আল্লাহর আযাবও আসে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে রাসূল, আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনোই তাদের উপর আযাব দিবেন না। সূরা আনফাল আয়াত 33। নাম্বার 17, গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হলো ইস্তেগফার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি? তোমাদের রোগ হলো গুনাহ আর ঔষধ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 18, ইস্তেগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস বলেছিল, তোমার প্রতাপের শপথ তোমার বান্দাদের দেহে, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব। জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব। নাম্বার 19, হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়। নাম্বার 20,
নেক কাজ করতে মন চায়। নম্বর 21, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। নাম্বার 22, ইস্তেগফারের মাধ্যমে হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে। নাম্বার 23, ইবাদতে একাগ্রতা তৈরি হয়। নাম্বার 24, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। নাম্বার 25, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করেন। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন। এটা যেন না হয় জবানে ইস্তেগফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে। রাবেয়া বুসরি বলেন, আমরা এমন ধরনের ইস্তেগফার করি যে সেটার ওপর ইস্তেগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করছি কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি, আর এই ধরনের ইস্তেগফারের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়। ইস্তেগফার করলে তা প্রকৃতার্থে এবং খালিস অন্তরে করা উচিত, কেননা গুনাহের অটল থেকে তওবা করার অর্থ আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করা। নাউজুবিল্লাহ। ইস্তেগফার কিভাবে পড়বেন? ইস্তেগফার কয়েকভাবে পড়া যায়, যা হাদিসসমূহে বর্ণিত রয়েছে। তা হলো শুধু আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যদি ইসলামকে ভালোবেসে আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।